হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইচএসসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সেট 2। এর আগে আমি একটা মক টেস্টের প্রশ্ন আলোচনা করেছি, এটা তোমাদের সেট 2। দেখে নাও, এখানে 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সিলেবাসের মধ্যে থেকে বাছাই করে রাখা হয়েছে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই মক টেস্টের প্রশ্নপত্রের শেষে এগুলোর অ্যান্সারও করে দেওয়া আছে। তবে এখানে তোমাদের আমি একটা বিষয় বলবো যে তোমরা আগে নিজেরা উত্তরগুলো করার চেষ্টা করবে এবং শেষে তো আমি অ্যান্সার বলে দিচ্ছি। আর অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে তোমরা কতগুলো অ্যান্সার সঠিক করতে পারলে। তোমরা যত বেশি কমেন্ট করবে আমি পরবর্তী মক টেস্টের মানে প্রশ্নটা তত তাড়াতাড়ি দেব, অর্থাৎ সেট 3টা আমি তত তাড়াতাড়ি দিয়ে দেব তোমাদের। দেখে নাও প্রশ্নগুলো। স্বদেশী সমাজ প্রবন্ধের লেখক, স্বদেশী সমাজ প্রবন্ধের লেখককে এখানে তোমাদের অপশান 4টে দেওয়া আছে। দেখো, সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানাতে পারো। আর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে কথাটা অসঙ্গত নয়, যে প্রবন্ধের অংশ। নেক্সট আছে, দেখো নেক্সট আছে, কিন্তু তিনি প্রত্যক্ষভাবে আমাদের সমাজের অধিপতি হবেন, তিনি হলেন, তিনি হলেন, তিনি কে এখানে বলতে হবে তোমাদের। তারপরে প্রশ্ন আছে, বাংলা ভাষা প্রবন্ধ অনুসারে লেখকের মতে উন্নতির প্রধান লক্ষণ হলো, কি উন্নতির প্রধান লক্ষ্য। নেক্সট হচ্ছে দেখো, বাংলা ভাষা প্রবন্ধে প্রাবন্ধিকের মতে কোথা থেকে কোথায় পর্যন্ত কলকাতার ভাষা চলবে। দেখো এখানে অপশান আছে কলকাতার ভাষা, এটা কলকাতার ভাষাই চলবে। এখানে কেন এটা লেখা আছে জানো, কোটেশনের মধ্যে, এটা তো প্রবন্ধের লাইন, সেই কারণে এইভাবে লেখা আছে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন হবে এবারে, বাংলা ভাষা প্রবন্ধে উল্লেখিত মহাভাষ্য গ্রন্থের লেখক। দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। তারপরে, যখন দেশটা উচ্ছন্ন যেতে আরম্ভ হলো, মানে তখন এইসব চিহ্ন উদয় হইল, যেসব প্রবন্ধ বলছে যে প্রবন্ধের অংশ। এখানে অপশানগুলো দেখে নাও। নেক্সট আছে দেখো, ইবনাইট প্রস্তুত করার জন্য যে দুটি উপাদানকে মেশানো হয় ইবোনাইট প্রস্তুত করার জন্য। দেখো এখানে অপশান দেওয়া আছে। পরের প্রশ্ন আছে, অনেক চশমার ফ্রেমও এই পদার্থটি হলো কি, সেটা লিখতে হবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে, আমাদের যে মানে আমরা যে গোলাম জাতি নই এ কথা বিশ্বাস স্থাপন করিতে হইবে, যে প্রবন্ধের অংশ। এইভাবে তোমাদের প্রশ্ন আসবে যে কোন একটা লাইন তুলে দিয়ে বলবে এটা কোন প্রবন্ধের অংশ, ঠিক আছে। বা প্রত্যেকটা তোমাদের প্রবন্ধের লেখকের নাম জানতে হবে, যদি উৎস থাকে প্রত্যেকটার উৎস জানতে হবে। এইভাবে এগুলো দেখলে কিন্তু তোমরা ভালো পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। অর্থাৎ এটা কিন্তু 50-এ 50 কিন্তু পাওয়া যায়। তোমরা যারা আমার চ্যানেলটাকে ফলো করছো তোমরা জানো, প্রথম দুটো সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমাদের তখন এইচএসসি ইংলিশ ছিল, সেখানে আমি তোমাদের যা প্রশ্ন দিয়েছি, তোমরা অনেকেই আছো এখানে যারা ভিডিওটা ওয়াচ করছো, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংলিশে কিন্তু 50-50 পেয়েছে। তবে অনেকে 50-50 পেয়েছে, তবে বেশি মানে সবাই 50-এ 50 না পেলেও 40-এর উপরে প্রায় প্রত্যেকে পেয়েছে। দেখো এবার পরিভাষা শুরু হচ্ছে। এখানে দেখো পরিভাষা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ শব্দটির পরিভাষা দেখে নাও। তারপরে দেখো এখানে দেখো পরিভাষাগুলো তোমরা দেখে নাও। আর অপশানগুলো এখানে আছে, অপশানগুলো দেখে নাও এবং তোমরা অবশ্যই অ্যান্সার করবে। দেখো 15 নম্বর প্রশ্ন আছে এখানে। তারপর দেখো 16 নম্বর প্রশ্ন। আর আরেকটা বিষয় তোমাদের আমি বলবো যে তোমাদের এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের উপরে কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য নিচে দেখো স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে তোমরা মানে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। দেখো পরিভাষা দেখো 17 নম্বর প্রশ্ন, রিসিভার আছে। তারপরে দেখো পরের পরিভাষা দেখো সাগা, ঠিক আছে। তারপরে দেখো টেকনিক আছে, ঠিক আছে। তারপর পরিভাষাগুলো দেখে নাও তোমরা, দেখো পরিভাষাগুলো দেখে নাও তোমরা। 21 নম্বর প্রশ্ন আছে। নেক্সট দেখো আবার তোমাদের কোয়েশ্চেন দেওয়া হয়েছে 23 দাগে, স্বদেশী সমাজ প্রবন্ধে বিদেশ থেকে কি এনে আমাদের দেশের কলকারখানায় তৈরির কথা বলা হয়েছে। এখানে অপশানগুলো দেওয়া আছে দেখো। তারপরে বাংলা ভাষা প্রবন্ধ অনুযায়ী ভাবের বাহক কে সেটা বলতে হবে। মহাভাষ্য রচনা করেন কে, এখানে অপশান দেওয়া আছে। এটা শেষ 25টা প্রশ্ন তোমাদের থাকবে। এবার দেখো অ্যান্সারগুলো আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নেবে।
এবং আবারও বলছি তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্টে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখো 25টা অ্যান্সার এখানে দেওয়া আছে।